ব্যাধিটা নিজেরই ভিতরে। ব্রহ্মচর্যের মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আত্যন্তিক মিলনই হলো আমাদের লক্ষ্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের জড় চেতন সবকিছুর সঙ্গে পূর্ণতম মিলন। সেই মিলন এত সার্বিক, ব্যাপক ও নিবিড় যে তা প্রথম পর্যায়ে মিলন বলে ঠিক বোঝাই যায় না। তাতে যন্ত্রণা, দুঃখ, বিচ্ছেদ অনেক বেশি, অনেক কষ্ট, অনেক ভাবনা। বিরাট একটা ৩০ তলা বাড়ি করতে গিয়ে বিশাল পুকুরের মতন মাটি খোঁড়া দেখে প্রথমে বোঝাই যায় না ব্যাপারটি কি হচ্ছে। ইঞ্জিনিয়ারের মাথাতেই অদূর ভবিষ্যতের বাড়িটির সেই মনোরম ছবিটি ভাসতে থাকে, কিন্তু সাধারণ শ্রমিক কাজ করে যায়, মাথা মুন্ডু কিছুই বোঝে না। নরনারীর সাধারণ মিলন হলো নিতান্তই সীমিত ক্ষেত্রকে নিয়ে। তার ব্যাপকতা বা গভীরতা কিছুই নেই। অধিকাংশ ক্ষেত্রে নিতান্ত সীমিত গণ্ডিতেই তা সীমাবদ্ধ। বিশ্ব ব্রহ্মাণ্ডে ক্রমশ ছড়িয়ে পড়ার প্রবণতা বা যোগ্যতা তার থাকে না। সেই মিলন আপাত মধুর, সেই মাধুর্য হলো নিতান্তই উপর ভাষা। আপাতভাবে তা আমাদের প্রচণ্ড রকমের টানে, সেটি হলো কুহকিনী মায়া, যা আমাদের আবদ্ধ করে মারে। তার বন্ধন থেকে নিজেকে মুক্ত না রাখতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডের বৃহত্তর ও পূর্ণতর মিলনের স্বাদ পাবার যোগ্যতা অর্জিত হয় না। নিরাসক্তি এবং বৈরাগ্যই হলো পুরুষের যথার্থ সৌন্দর্য। তা থেকে ফুটে ওঠে পুরুষের শৌর্য, বীর্য, ত্যাগ ও আত্মদানের বিভাব। ব্রহ্মচর্য এই সৌন্দর্য শক্তির মূল উৎস। নারী এই জিনিসটিকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা ও সম্ভ্রম করে, ভালোবাসে এবং কামনা করে। অথচ নারীর জড় সংস্পর্শে এই জিনিস রক্ষা করা পুরুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই নারীর সংস্পর্শ বর্জিত ব্রহ্মচর্যের কথা ওঠে। নারী সংস্পর্শে থেকেও তান্ত্রিক আচার্যেরা এ কাজে সার্থকতা লাভ করতে চেষ্টা করেছেন, কিন্তু সাধারণ মানুষ প্রায়ই ও পথে ব্রহ্মচর্যের সাধনা করতে গিয়ে পড়ে যায়। নারী সঙ্গে ডুবেই যায়, তাদের মধ্যে নিরাসক্তি, বৈরাগ্য, শৌর্য, বীর্য ও ত্যাগের দীপ্তি আর ফুটে ওঠে না। বস্তুকে ঠিক মতন বুঝতে হলে বস্তু থেকে নিজেকে তফাৎ না রাখতে পারলে অনুভূতি বা উপলব্ধি ঠিক ঠিক হয় না। নারী এবং সংসারে যারা জড়িয়ে পড়েন তারা নারী ও সংসারের রূপ, সৌন্দর্য, মাহাত্ম্যের যথার্থ মূল্যায়নে প্রায় সমর্থ হয় না। ব্রহ্মচর্য যন্ত্রণা আছে, কিন্তু সেটি হলো অপরিহার্য সাধন যন্ত্রণা, নারী থেকে পৃথক থাকবার যন্ত্রণা। কিন্তু সেই যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা না থাকলে বিরাটতর সৃষ্টি কোনোদিনই প্রসূত হতে পারে না। নারী প্রেম বনাম ব্রহ্মচর্যের গোপন দ্বন্দ্ব রহস্য এখানেই। সেই জ্বালা আগুন হয়ে নিজের ভিতরে জ্বলে উঠে পৃথিবীকে তাপ ও আলো দেয়, নিজেকে নিঃশেষিত হয়ে যেতে হয়, কর্পূরের মতন জ্বলে গিয়ে আরতি সমাপন করতে হয়, ছাইটুকুরও চিহ্ন সেখানে থাকে না। আকর্ষণের মূলটা রয়েছে তোমার নিজের মনের ভিতরে, নারী মূর্তিতে নয়। যদি তা না হতো তবে নির্দিষ্ট নারী মূর্তি তোমাকে চিরকালই সমভাবে আকর্ষণ করত, কিন্তু তা করে না। নিজ নিরঙ্কুশ অধিকারে পেলে বস্তুর আকর্ষণ অনেকটা কমে যায়, এমনকি পরবর্তীকালে তা বিকর্ষণেরও কারণ হয়। তাতে বিতৃষ্ণা আসে। যাকে এত রমণীয়, কমনীয়, লোভনীয়, আকর্ষণীয় বলে মনে হতো, তাকে হতশ্রী, কুৎসিত, জঞ্জাল, বিড়ম্বনা স্বরূপ বলে মনে হয়। এই ব্যাপারটি আমরা বাস্তবে অনেক ক্ষেত্রেই প্রত্যক্ষ করি। বাইরে থেকে নির্দিষ্ট বস্তুতে কিছুটা বদলেছে সত্য, কিন্তু আসল বদলেছে তোমার মন, তোমার দৃষ্টি। তোমার মোহ ঘোর কেটে বিগত ঘোর হয়েছ। তাই যাকে দেখলে তোমার মন 10 বৎসর আগে নেচে উঠত, নিজেকে সামলাতে পারতে না, আজ তাকেই দেখলে মন বিষিয়ে ওঠে এবং সেখানেও নিজেকে সামলাতে না পেরে ক্রোধান্ধ হয়ে ওঠে। সুতরাং ব্যাধিটা তোমার নিজের ভিতরের। বাইরের মূর্তিকে
বা বস্তুকে দোষ দিয়ে লাভ নেই। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। মূল বিষয় ব্যাধিটা নিজেরই ভিতরে। ধন্যবাদ।